আসসালামু আলাইকুম। তারেক মনোয়ার বলেছেন নাসার বিজ্ঞানীরা নাকি বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। নাসা বলছে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। নাসা, আমেরিকার নাসা বলছে আগ্নেয় গতি পৃথিবীর এত দুর্বল হয়েছে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। তারেক মনোয়ারের বক্তব্য সম্পূর্ণ সঠিক। বিজ্ঞানীরা বলেছিলেন সূর্য একসময় পশ্চিম দিক থেকে উঠবে। I think the earth changes will bring that about. So you do think there'll be earth Oh, changes? definitely. And what kind of earth changes? Well, I think the poles are getting ready to move. And what happens when that happens? Well, we begin the new ice age. It'll take 10,000 years before it's completed, but in those days, why the sun will rise in the west and set in the east. You mean the planet's going to Planets will reverse turn its... upside down, right? It is? Oh, yes. বিজ্ঞানীরা এই জিনিস নতুনভাবে আবিষ্কার করলেও কুরআনে এই বিষয়ে লেখা হয়েছে 1400 বছর আগে। মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, যেদিন তোমাদের প্রতিপালকের কতক নির্দেশন প্রকাশ হয়ে পড়বে, অর্থাৎ পশ্চিম দিক থেকে যেদিন সূর্যোদয় ঘটবে, সেই দিনের পূর্বে যারা ঈমান আনেনি তাদের ঈমান তখন আর কোনো উপকারে আসবে না। আর সূর্য পশ্চিম দিকে ওঠার সাথে সাথে তওবার রাস্তা। এখন নামাজ পড়ো না, নামাজ পড়লে হবে না। খুব সহসাই আকাশে সূরা দুখানের 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তাতিস সামা বিদুখানিন মুবিন, কালো ধোঁয়া পুরা দুনিয়ার আকাশ ভরে রাখবে 40 দিন। কয়দিন? তারেক মনোয়ার বলেছিলেন প্লাস্টিকের বোতলে পানি খেলে ক্যান্সার হয়। এত পানি কিনছেন কেন? বোতলের পানি হলো ক্যান্সার, মিস্টার ক্যান্সার। এগুলো যে দেশে বোতল, প্লাস্টিকের বোতলের ব্যবহার যত বেশি, সেই দেশে ক্যান্সার তত বেশি। আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক্স টাইমসের বরাত জানা যায় প্লাস্টিক ব্যবহারের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছে। সভ্যতার এমন বিপর্যয়ের জন্য 90% দায়ী প্লাস্টিক ব্যবহারের সৃষ্ট ভাইরাস। প্লাস্টিকের মাধ্যমে খাবার পানি থেকে শুরু করে বিছানা পর্যন্ত এসব ভাইরাস মানবদেহে প্রবেশ করছে। প্লাস্টিকজাত দ্রব্য গরম করার ফলে তাতে রক্ষিত খাদ্য খাওয়ার মাধ্যমে মানবদেহে প্রায় 300 থেকে 400 রকমের বিষ প্রবেশ করছে। প্লাস্টিক কেন ক্ষতিকর এমন প্রশ্নে বিশ্ব ঔষধ এবং খাদ্য সংস্থা বলেছে যে কোনো প্লাস্টিকের দ্রব্যাদি যখন গরম হয় তাতে সক্রিয়ভাবে ভাইরাসের উপস্থিতিতে 50 থেকে 60 ধরনের বিষ নিরসন হয়। বোতলের পানি হলো ক্যান্সার, মিস্টার ক্যান্সার। এগুলো মানুষ চা কফি থেকে শুরু করে সবকিছু ওভেনে গরম করে নিচ্ছে, যা বিষ হয়ে পরবর্তীতে মানুষের শরীরে প্রবেশ করছে। সঙ্গে ফ্রিজে খাদ্যদ্রব্যাদি রাখতে প্লাস্টিক ব্যবহারেও এই বিষ জন্ম নিতে পারে, যার ফলে হরমোনাল অসামঞ্জস্যতা তৈরি হয়ে ওভারির ক্যান্সার, স্তন ক্যান্সার, মলদার ক্যান্সার, পুরুষের প্রোস্টেট ক্যান্সার সহ নানা রোগের সম্মুখীন হয়ে ভবিষ্যৎ প্রজন্ম টিকিয়ে রাখা হুমকি স্বরূপ হয়ে যেতে পারে। আর শুধুমাত্র তারেক মনোয়ারকে বিব্রত করতে বলছেন প্লাস্টিকের খাবার খেলে কোনো সমস্যা নেই। ভাই, মিছা কথা কয়ে কোনো লাভ আছে? মিছা কথা কয়ে লাভ নাই, মারের উপরে গাড়া কইতেছি ভাই, কইলে তো কইবেন কইলাছি ভাই। প্লাস্টিক ছাড়া বর্তমানে চলা অসম্ভব। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মান নিয়ন্ত্রণ সংস্থা ASTM ইন্টারন্যাশনাল প্লাস্টিকের উপর 1 থেকে 7 পর্যন্ত একটি কোডের ব্যবস্থা করেছেন। ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন সহ সারা বিশ্বে এটি প্রচলিত এবং আমাদের দেশেও আপনি খেয়াল করলে দেখবেন প্লাস্টিকের উপরে 2-5 নামক কোড লেখা থাকে। আপনি যে প্লাস্টিক সামগ্রীগুলো আপনার খাবারের কাজে ব্যবহার করছেন তার উপর যদি 3 কিংবা 6 লেখা থাকে তা আপনার স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। সঙ্গে আপনার খাদ্যদ্রব্যের সঙ্গে যেসব প্লাস্টিক আপনি ব্যবহার করছেন তার উপর যদি 1, 2, 4, 5, 7 লেখা থাকে তা আপনার স্বাস্থ্যের জন্য মোটামুটি কম ক্ষতিকর। তারেক মনোয়ারকে নিয়ে করা আরো একটি ভিডিওতে দেখা যায় তিনি বলেছেন তিনি অক্সফোর্ডের 3 বারের বেস্ট শিক্ষক। থাকতে হয় ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। তারেক মনোয়ার অক্সফোর্ড কারিকুলামের একটি স্কুলে পড়াতেন, যে প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্র মূল্যায়িত হতো অক্সফোর্ডের মাধ্যমে। তারেক মনোয়ার বোঝাতে দিয়েছেন মৌখিক পরীক্ষার একটি নাম্বার অক্সফোর্ডে যায়, সঙ্গে শিক্ষক তাকে কিভাবে পড়িয়েছেন তার একটি নাম্বারও অক্সফোর্ডে যায়। সেখানকার মূল্যায়নের নাম্বার এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার মিলে সেরা শিক্ষক ঘোষণা করা হয়। আর এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর এই বিষয়গুলো যদি আমরা না জেনে উদ্ভট কিছু প্রশ্ন করে ফেলি সেটি আমাদের অজ্ঞতা, যেখানে তিনি তার বক্তব্যের সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট করে বলেছেন। অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো, বিশেষ করে ইংল্যান্ডের স্কুল, আমাদের দেশীয় স্কুলগুলো। তো যখন ওরাল টেস্ট, বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয়, ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে। অক্সফোর্ডের টিচাররা একটা নাম্বার দেন, এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে তিনারও নাম্বার যায়, দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায়। কিন্তু এরপরও অনেকে সমালোচনা করতে পারেন, যার জন্য তারেক মনোয়ার সাহেব জবাব দিয়েছেন। এরকম অ্যাপ্রিসিয়েশনটা আমি 3 বার পেয়েছি। শুধু পেয়েছি আমি স্কুলের হেড স্যার এটা আছে, কারণ 29 বছর আগে তো 91 সালের 20 মে ওটা ইংলিশ স্কুল, পেয়েছি ইংলিশ স্কুল, ওটা মেন স্ট্রিমের স্কুল।
বাংলাদেশে শুধু একটা স্কুল কি দুইটা স্কুল আছে যেটা লন্ডন বেজ, যেমন ব্রিকলেনে আছে বাঙালিদের একটা দুইটা স্কুল, তাও আপনার বাংলা ভাষা শেখানো হয় সেখানে। তারেক মনোয়ারের বক্তব্যে মানুষ তখন বিভ্রান্ত হয়ে পড়ে যখন তিনি 1990 সালের উপর ভিত্তি করে 3টি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেন। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। আমার এটা 3বার এসেছে বেস্ট টিচার 1990। লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে, তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল। 21 সালে এত কিছু করা অসম্ভব হলেও অনেক ক্ষেত্রে সম্ভব, কিন্তু তিনি এক জায়গায় বলেছিলেন তখন তিনি ছোট ছিলেন। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স। অপর জায়গায় মডেলকে ইসলাম গ্রহণ এবং একই সময় তিনি স্কুলের টিচারও ছিলেন। একই সময় এত কিছু একসঙ্গে হলে অসামঞ্জস্যতা তৈরি হওয়ার কারণে নিন্দুকেরা নিন্দা করার সুযোগ পেয়ে যায়। তবুও তারেক মনোয়ার সাহেব ওয়াজের সময় যদি সালগুলো সঠিকভাবে বলতে পারতেন তাহলে হয়তো তার সমালোচনা খানিকটা হলেও কম হতো। তারেক মনোয়ারের বক্তব্যে 1990 সালে তিনি ইংলিশ লিগে খেলেছেন। পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য। তিনি ইংলিশ লিগে খেলুক আর স্প্যানিশ লিগে খেলুক তাতে কিছুই আসে যায় না। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি যা বোঝাতে চেয়েছেন তাই ফ্যাক্ট। ইংলিশ লিগ হলো 3য় পজিশনের লিগ, প্রথম পজিশন হলো প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগেও 3টি বিভাগ আছে, তার মানে যে তিনি রোনাল্ডো কিংবা মেসির মতো প্লেয়ার তা কিন্তু না। তারেক মনোয়ার সাহেব কোথায় খেলেছেন কিংবা খেলেননি এই বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল খেলাধুলা কি হারাম কিনা। ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ইসলাম নির্দিষ্ট কোনো খেলাধুলাকে জায়েজ কিংবা নাজায়েজ বলেনি, বরং 3টি শর্তের সঙ্গে জায়েজ কিংবা নাজায়েজের সম্পর্ক। মূলত শারীরিক উপকার সাধন, ইসলামের বিধানের কোনো ক্ষতি না হওয়া, সঙ্গে আর্থিক কোনো ক্ষতি না হওয়া। এই 3টি শর্ত খেলার মাঝে পাওয়া গেলে তা জায়েজ এবং না পাওয়া গেলে না জায়েজ। স্বাস্থ্য সুরক্ষা, রণনৈপুণ্যের প্রয়োজনে তীর নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতাকে ইসলাম সমর্থন করে। তিরমিজি 564 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোড়া, তীর প্রতিযোগিতা এবং উট প্রতিযোগিতা বাদে অন্য কোনো প্রতিযোগিতা নেই। অন্যত্র বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৌড়ের গতি খুব বেশি ছিল, তাই এই প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্তরকে কাজের ফাঁকে ফাঁকে শান্তি এবং অবকাশ দান করো, কেননা অন্তরের অস্বস্তি অন্তরকে অন্ধ করে ফেলে। অপরদিকে ফুটবল খেলা হয় হাফ প্যান্ট পরে, সঙ্গে মানুষ ধরে কোটি কোটি টাকার বাজি। এই বিষয়গুলো যদি তারেক মনোয়ার স্পেসিফিকলি বলতেন তাহলে হয়তো তার সমালোচনা আরো একটু কম হতো। এরপর তারেক মনোয়ার বলেন তিনি উচ্চ গতির রকেটে চড়েছেন। আনবো ইনশাআল্লাহ, আমরা হেলিকপ্টার ঠিক করছি, এটা ঠিক করছি, সেটা ঠিক করছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারতে বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। হেলিকপ্টারটা অস্বাস্থ্যকর একটা জিনিস, যদিও আমাদের কারো কারো কাছে এটা খুব আকর্ষণীয়। আজ থেকে 1 বছর আগে ভণ্ড হুজুরদের বিরুদ্ধে কেন সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম হুজুরদের হেলিকপ্টারের বিষয়ে। করছেন ওয়াজ, দিচ্ছেন ইসলামের দাওয়াত, অথচ ফোনে বলছেন তিনি রাস্তায় আছেন, আসতেছে রাস্তায় আছে। ঠিক তখনই প্রশ্ন জাগে, হেলিকপ্টারে উঠার টাকা পান কেমনে? শুধু এই হুজুর নন, বর্তমান বাংলাদেশে হুজুরদের হেলিকপ্টারে ওঠা খানিকটা ট্রেডিশনে পরিণত হয়েছে। এখন প্রায় সব হুজুরই হেলিকপ্টারে চলাফেরা করেন। আমার কাছে সে সময় হুজুরদের এই হেলিকপ্টারে ওঠার বিষয়টি বাড়াবাড়ি মনে হয়েছে, ঠিক একইভাবে তারেক মনোয়ারেরও এই বিষয়টি বাড়াবাড়ি মনে হয় তিনি এমন উক্তিটি করেছেন। এটা সত্যি, তিনি হেলিকপ্টারের চেয়ে উচ্চ গতিসম্পন্ন উড়োজাহাজে উঠেছেন, তার মানে যে তিনি চলন্ত রকেটে উঠেছেন এই বিষয়টি গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে প্রয়োজন শব্দ চয়নে সতর্কতা। এরপর তারেক মনোয়ার কথা বলেছেন বিল গেটস প্রসঙ্গে। দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা বিল গেটস, আইফোনের মালিক, দেখা হয়েছে আমার সাথে। উচ্চারণে ভুল দোষের কিছু নয়, বিল গেটসের সঙ্গে দেখা হতে পারে, তাও তেমন বড় কোনো বিষয় নয়। তবে মাইক্রোসফটের জায়গায় বিল গেটসকে আইফোনের মালিক বলা তা নিশ্চয়ই না জানার ফলে হয়েছে। বর্তমানে মাহফিলগুলো শুধুমাত্র মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, অনলাইনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে। তাই বর্তমানে মাহফিলে কথাগুলো বলতে হবে সম্পূর্ণ জেনে বুঝে এবং শুনে। তারেক মনোয়ার নিয়ে যাদের যত প্রশ্ন আছে তার সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক মনোয়ার কি কোটি টাকার কোনো দুর্নীতি করেছে? তারেক মনোয়ারের কথায়, তারেক মনোয়ারের ওয়াজ শুনে কেউ উদ্বুদ্ধ হয়ে কারো সম্পদ লুট করেছে এমন কোনো প্রমাণ কি আছে? কথা বলার গণতান্ত্রিক অধিকার খর্ব হয়ে আবরার খুন হলো, এর সঙ্গে কি কোনোভাবে তারেক মনোয়ার জড়িত আছে? তারেক মনোয়ার কি কারো কোনো ভূমি লুট করেছে? এইসব কাজ যারা করে বাংলাদেশে তাদের শাস্তি কি হয়? ভূমি লুট, দুর্নীতি, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা না করে আগে তারেক মনোয়ারের বিষয়ে কথা বলাটা নিতান্তই গৌণ বিষয়। যদি দেশের প্রতি এতই ভালোবাসা থাকে তাহলে আগে ওইসব বিষয়ে কথা বলুন। সঙ্গে হুজুরদের উদ্দেশ্যে একটি কথা, আপনাদের মাহফিলে লাখ লাখ মানুষ হয়,
এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন অবান্তর কথা বলেন। রাইট ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা। এসব অবান্তর কথা বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলুন, ইসলামের কথা বলুন। পূজার জন্য পরীক্ষা পেছানো হয়, কিন্তু রোজায় পরীক্ষা ফেলা হয়, সেই বিষয়ে কথা বলুন। সমগ্র বিশ্বের মুসলিমরা কি পরিমাণ কষ্টে আছে সেই বিষয়ে কথা বলুন। মাহফিলে হাদিসের কথা বলুন। কিন্তু সমস্যা হচ্ছে কুরআন এবং হাদিসের কথা বললেও অনেকে মেনে নিতে পারেন না, আর এই কারণে মিজানুর রহমান আজহারিকেও অনেকে সহ্য করতে পারছেন না এবং তার বিরুদ্ধে ছড়াচ্ছেন মিথ্যা প্রোপাগান্ডা। ইনশাল্লাহ এই বিষয়ে আগামীতে কথা হবে। আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।